বাংলা ৮৯১ সনে ১৪০৭ শকাব্দে ১৪৮৫ খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা দিবসে সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণ আরম্ভ হইয়াছে, আর দলে দলে লোক হরিধ্বনি করিতে করিতে গঙ্গা স্নানে চলিয়াছে। এমনি সময়ে রাত্রির প্রথম মুহূর্তে অতি শুভক্ষণে চতুর্দিকে হরিধ্বনির মধ্যে নবদ্বীপ আলো করিয়া কলি কুহকান্তক শ্রী শ্রী চৈতন্যচন্দ্রের উদয় হইল। চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ নামক গ্রাম জগন্নাথ মিশ্রের জন্মস্থান। তিনি বাল্যকালে বিদ্যাশিক্ষার জন্য নবদ্বীপে আসিয়াছিলেন। শিক্ষা অন্তে নবদ্বীপে স্থায়ীভাবে বাস করেন। তাহার আরেকটি নাম ছিল পুরন্দর। ধর্মপ্রাণ জগন্নাথ অতিশয় সৎভাবে জীবন যাপন করিতেন এবং পূজা সন্ধ্যা ও ভগবদ আরাধনাতেই কাল কাটাইতেন। তাহার সহধর্মিণী শচী দেবীর স্বভাব চরিত্র চাল চলনও সর্বপ্রকারে পতির অনুরূপ ছিল। পরপর কয়েকটি কন্যা সন্তান জন্মিয়াই মারা যাওয়াতে দম্পতির মনোদুঃখের সীমা ছিল না। পরে ভগবানের কৃপায় বিশ্বরূপ জন্মগ্রহণ করিলে পুত্র মুখ দর্শন করিয়া তাহারা দুঃখের সংসারে সুখের আস্বাদন পাইলেন। বিশ্বরূপের দেহকান্তি অতিশয় সুন্দর ছিল এবং শিশুকাল হইতেই তিনি শান্তশিষ্ট বুদ্ধিমান বলিয়া সকলের অতিশয় প্রিয়পাত্র হইয়াছিলেন। বিশ্বরূপের ৮ বৎসর বয়ঃক্রমকালে পিতামাতার আনন্দ বর্ধন করিয়া চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। নবজাত শিশুর আকৃতি প্রকৃতি দেখিয়া সকলেই আনন্দিত হইলেন। শচী দেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী মহাশয় খুব বড় জ্যোতিষী। নবদ্বীপেই তাহার বাস। দৌহিত্রের জন্মলগ্ন রাশি নক্ষত্রাদি দেখিয়া তাহার বিস্ময় ও আনন্দের অবধি রহিল না। প্রকাশ্যে বলিলেন, নবজাত বালক সাধারণ মনুষ্য নহে, বহু সুকৃতির ফলে এক অসাধারণ মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন। পরম সুন্দর সদানন্দ বালক আদর যত্নে ধীরে ধীরে বাড়িতে লাগিল। উজ্জ্বল গৌরবর্ণ শিশুর দেবতুল্য মনোহর কান্তি যে দেখিত সেই মুগ্ধ হইত, একবার দেখিলে আর ভুলিবার উপায় থাকিত না। যথাসময়ে নামকরণ হইল। জগন্নাথ নাম রাখিলেন বিশ্বম্ভর। শচী আদর করিয়া ডাকিতেন নিমাই।